সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়েছে উত্তর হাওড়ার বিস্তীর্ণ এলাকা। এর পাশাপাশি লিলুয়ার মিরপাড়া এলাকায় হাঁটু সমান জল জমে চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, এই সমস্যা নতুন নয়, বছরের পর বছর ধরে একই চিত্রের পুনরাবৃত্তি হচ্ছে। স্থানীয়দের কথায়, বৃষ্টি হলে রাস্তায় জল জমে যায় এবং সেই জল মারিয়ে নিত্যদিনে যাতায়াত করতে হয়। স্কুল পড়ুয়াদেরও এই অবস্থায় চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে। শুধু মিরপাড়ায় নয়, উত্তর হাওড়ার আরও একাধিক এলাকা যেমন সীতানাথ বোস লেন সহ বিভিন্ন জায়গায় একই সমস্যা দেখা যায়। কোথাও কোথাও জল ঢুকে পড়ছে বাড়ির ভেতর। কোথাও কোথাও জল ঢুকে পড়ছে বাড়ির ভেতরেও। বাসিন্দাদের অভিযোগ, নিকাশি ব্যবস্থার অভাবই এই সমস্যার মূল কারণ। অল্প বৃষ্টিতে জল জমে প্রায় এক সপ্তাহ পর্যন্ত স্থায়ী হয়, আর ভারী বৃষ্টিতে সেই জল নামতে সময় লাগে 10 থেকে 15 দিন। উচ্চ মহলে জানানো হলেও স্থায়ী সমাধান এখনো অধরা। এদিকে পুরসভা সূত্রে খবর, ভোটের দিন রাতের বৃষ্টির পর একাধিক এলাকায় জল জমে যায়। পরিস্থিতি মোকাবিলায় 18টি পাম্প চালানো হয় এবং অনেক জায়গায় জল নামানো সম্ভব হয়েছে। তবে এখনও কিছু এলাকায় জল জমে থাকার খবর পাওয়া যাচ্ছে। সেখানে অতিরিক্ত পাম্প বসিয়ে জল নিষ্কাশনের চেষ্টা চলছে। মিরপাড়া এলাকা যদিও বালি পৌরসভার অন্তর্গত, তবুও উত্তর হাওড়া ও সংলগ্ন এলাকাগুলিতে জল জমার সমস্যা সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। লিলুয়াতে বাস করি আমরা। আচ্ছা, কতদিন ধরে জল জমা আছে? আর কি বলবো, আর কত দিন আর কি বলবো, হ্যাঁ, আর বলার নেই। সবাই সবাই জানে সবকিছু। এইটা এখন শুরু হলো, এবার পুজো পালিয়ে যাবে। এখন বৃষ্টি রাত্রিবেলা হয়েছে, এত জল জমে গেছে, কবে বেরোবে এই জল? জল বেরোবে না, যখন ভগবান রোদ্দুর দেবে আচ্ছা, তখনই শোকাবে। বেরোনোর কোনো গল্প মানে নেই। কতদিন থেকে যাবে এখানে জল? মোটামুটি এক সপ্তাহ তো ধরেই রাখুন, মিনিমাম এক সপ্তাহ। কেন জমছে এখানে জল? নর্দমার নিকাশির ব্যবস্থা হচ্ছে না, নর্দমার সাফ নেই, পরিষ্কার নেই। মেন হচ্ছে নর্দমা পরিষ্কার নেই এবং নর্দমা সাফও আছে না। আপনি দেখুন না, এইটা একটা হাইডেন, এই হাইডেন দিয়ে 1 ইঞ্চি জল যাচ্ছে কি যাচ্ছে না, পুরো ডুবে আছে। আপনি পাড়ার গলির ভিতরে যান, এখানে ভোটে আগের তো বলা গেল, সব বলছে কি জল থাকবে না লিলুয়াতে, আপনি কি বলবেন? ওইটাই আমরা আশাবাদী, আচ্ছা, ওই আশা আশা নিয়ে বেঁচে আছি এখনো পর্যন্ত। আচ্ছা। তবে এ জন্মে লিলুয়া পরিষ্কার দেখবো বলে তো আশা করতে পারছি না। আচ্ছা আচ্ছা, এখনকার দেখলেন না? না, এখনো পর্যন্ত দেখলাম না। আচ্ছা, আপনার নাম দাদা? সুপ্রিয় দত্ত। এটা কোন জায়গা? এটা লিলুয়া मिरपाड़ा, হুম, आशीर्वाद भवन गोली। आशीर्वाद भवन। भरती है, निकालता है नहीं। अच्छा, घर में भी पानी डूब जाता है? हाँ हाँ, इसी पानी, इसी साफ भी डूबता है। सांप भी डूबता है? हाँ, अच्छा, কারোর ঘর কোনোদিন বাকি নেই, এখানে प्रत्येक সব बार ঘর। ऐसी करके ले जाता है, हाँ। कुछ नहीं करता। बोला गया है कि मतलब पानी निकल जाएगा। हाँ, लेकिन- बना देंगे, नली ऊंचा कराएंगे, रोड बनाएंगे, सब जगह रोड बन गया और इधर रोड नहीं बना। চলিয়ে না, ভিতর में চলিए ना, आप देखेंगे। चलिए चलिए चलिए, मेरा घर तो दिखाते हैं। चलिए आइए, अच्छा मेरा अच्छा, घर देखिए आके। आ रहे हैं। भाड़ा घर में तो चल जाते, मतलब यहाँ कोई देखने नहीं आता? नहीं कोई नहीं, कोई नहीं। अच्छा। खाली ऐसी फोटो ले जाता है। अच्छा, फोटो ले जाने के बाद कोई काम नहीं नहीं, होता? अब बुढ़ी आदमी गिर के मारे जे करो। अच्छा, ये कौन सा जगह है? ये मिरपाड़ा आशीर्वाद भवन के गली। आशीर्वाद भवन के लिए? हाँ, आगे बार भी यहाँ पे कमर कमर भर पानी रहता कमर था, कमर लेके गया अभी क्या कि 4 वोट जब प्रचार जब स्टार्ट हुआ था तब उस समय बोला गया था कि पानी निकाल देंगे। मिश्रा बोलता है ना, हाँ, हाँ। बोला हम एकदम ऊंचा कराएंगे। हाँ। लाल होके बैठ गया, अब कुछ नहीं किया। कुछ नहीं। क्या करें बेटा? अपना नाम? कंचन सिंह। তাদের উপর বিশ্বাস আছে। अच्छा কৈলাসদা বলে যে পুজোর আগে সমস্ত কাজ अच्छा সাকসেস করবে। আচ্ছা, তো আচ্ছা। কৈলাসদার উপর বিশ্বাস রেখে আমরা এগাচ্ছি। আচ্ছা। কৈলাসদার ঘরের সাথেই আমরা আছি। হ্যাঁ। যে কৈলাসদা বলেছে এখানে কাজ হবে, अच्छा अच्छा এতটা বিশ্বাস আছে। अच्छा अच्छा। অনেক জায়গায় কাজ হয়েছে।